গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো বুধবার, এখন ঘড়ির কাঁটা 1টা বাজতে যায়, 5 মিনিট বাকি। তো রান্নাবান্না সব হয়ে গেছে, তিশান স্নান করে নিয়েছে, পুজো দেবে। আর তন্ময় খেতে এসছে আজকে 12টা, 12:30টার সময় করে, 12টা 15-20 করে এসছে। ওর ভাত খাওয়া হয়ে গেছে আর আমার রান্নাবান্নাও হয়ে গেছে। আর আজকে দুপুরবেলা আমাকে একটু লোনের অফিসে যেতে হবে, আমার একটু দরকার আছে। ছোটো বৌদিও আসবে, তিশানকে রেখে যাবো না, একসাথেই যাবো, 2:30টার দিক করে বেরোবো। আর কি রান্না করেছি আপনাদেরকে দেখাচ্ছি। আর সকালবেলা 7টা না 6টার সময় উঠেছিলাম। তন্ময় আজকে ভোর 5টার দিক করে কাজে গেছে, ও চলে গেল 5টার সময়। তারপরে আমি জেগেই ছিলাম, জেগে থাকতে 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 ভাবলাম যে তাহলে ঘুম যখন আসছে না, তাহলে এক কাজ করি, ভিডিওটা এডিট করে রাখি। ভিডিও একদম এডিট করে পুরো রেডি করে রেখেছি, কারণ জানতাম যে দুপুরবেলা লোনের অফিসে যেতে হবে, সময় পাবো না। তো ভিডিও এডিট করে তারপরে দেখছি ভিডিওটা এডিট করতে করতে না ঘুম চলে আসছে। তো এডিট করে সেভে বসিয়ে দিয়ে আমি একটু শুয়ে পড়ে গেলাম। এখন সবে 6টা বাজে, 7টা 7:30 করে উঠবো, তারপর রান্নাবান্না করবো, 10টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে। ও বাবা, ওই যে ঘুমিয়েছি, কখন উঠেছি জানেন? 9:25 তখন। তাও বাবা ফোন করছিল, তখনই আমার ঘুমটা ভেঙেছে। আমি ফোনটা হাতে নিয়ে দেখছি 9টা তখন 20 হয়ে 25 হতে যাচ্ছে। আমার তো মাথায় হাত, হায় হায়, দুপুরে আমি লোনের অফিসে যাব, কখন রান্না করব, কখন কি করব। আর ভোরবেলা উঠে একটা কাজ বড় ছেড়ে রেখেছি, সেটা হচ্ছে জল নিয়ে এসে রেখেছি। সব বোতল বালতি জল নিয়ে চলে এসেছি। ভোরবেলা কলটা ফাঁকাও থাকে, পরিষ্কার জলটা বেরোয়। ওই জলটা এনেই ঘুম আসছিল না, এদিক ওদিক করছি, তো ভাবলাম সময় আছে এখন, তাহলে ভিডিওটা এডিট করেই রাখি। ভিডিও এডিট করতে করতে দেখছি চোখটা বুজে আসছে। আর ওই যে 3 ঘন্টা পর ঘুম থেকে উঠবো, আমি তো ভাবতেও পারিনি। তারপরে আবার মা আসলো, মা এসছে এখানে ব্যাংকে টাকা ফেলতে 10টার দিক করে। স্নান হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এবারে খাবো। তারপরে বললাম তো 2টোর দিক করে বেরোবো, তন্ময় বেরিয়ে যাবে, আমরাও বেরিয়ে যাবো। আর বাইরে যা রোদ উঠেছে, ওরে বাপরে। আর এই যে পাখা চালাচ্ছি না, সর্দি বসে যাচ্ছে ঠান্ডা গরমে। যাই হোক চলুন, গতকাল তিশান তো ওই যে পড়ে গিয়ে হাত পা ছড়ে এসছে, প্যান্ট-জামাগুলো পুরো রক্ত হয়েছিল, সেগুলোকে সব কাচলাম। মায়ের একটা বিছানার চাদর ছিল, সেটা কাচলাম। কি রান্না করেছি চলুন আপনাদের দেখিয়ে দিই। খুব বেশি আজকে রান্না করতে পারিনি, এক তরকারি ভাত করেছি। এখানে হাঁড়িতে তো ভাত আছে, তন্ময় খেয়েছে। আর এই হলো মাছের ঝোল, বেগুন দিয়ে আলু দিয়ে মাছের একটা বড় করে ঝোল করেছি। তন্ময় আর তিশানের জন্য মা পেটির মাছ এনে দিয়েছে সকালবেলা। আর এই 2 পিস হচ্ছে আমার আর মায়ের। ব্যাস, তেলাপিয়া মাছটা খেয়ে শেষ করে দিই। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, বাসন কোসন সব মাজা ঘষা হয়ে গেছে, এবার শুধু খাওয়ার পালা। বাজে এখন প্রায় 3:45। আমি এই সবে অফিস থেকে এলাম, লোনের অফিস থেকে। বৌদি চলে গেল এক্ষুনি। আর এসে জামা কাপড়গুলো তুললাম, কটা জামা কাপড় ছিল, মানে বাসি জামা কাপড়। তন্ময় স্নান করে গেছে, সেই প্যান্ট তিশানের জামা কাপড়, সেগুলোকে ধুয়ে বাইরে মিলে দিলাম। এইবারে শোবো। ভাগ্যিস আজকে ভিডিও পুরো একদম রেডি করে রেখেছিলাম, না হলে আজকে মাথায় হাত পড়ে যেত, মানে ব্লগ আমি দিতেই পারতাম না। যাই হোক চলুন, আসার সময় একটুখানি পেয়ারা কলা নিয়ে এসেছি, বৌদিকে একটু দিলাম, আমার জন্য একটু রেখে দিয়েছি। আর তন্ময় আজকে আসার সময় ফ্যানটা নিয়ে এসেছে। আমার সব থেকে প্রিয় হচ্ছে ফ্যানটা। থামস আপ, কোকাকোলা যাই বলুন না কেন, আমাকে যদি ফ্যানটা দেওয়া হয় আমি খুব খুশি। তো ওই জন্য একটা বড় ফ্যানটা নিয়ে এসছে, বৌদিকে একটু দিলাম, খেলো। আর তন্ময় তো চলে গেছে, ও তো প্রায় ও বেরিয়ে গেল, তারপরে আমিও চলে গেলাম। আর তিশানকে নিয়ে যাইনি, তিশান ঘরেই ছিল। আমার তো মানে কি বলবো, ভয় লাগছে, একা আছে। চলুন এবারে একটু শোবো, আর পাচ্ছি না। চোখে কাজল দিয়েছিলাম, দেখছেন পুরো একদম চোখের তলা কালচিটে পড়ে গেছে। চলুন এবার পেয়ারাটা এখন খাবো কিনা ভাবছি, ফ্যানটা খাই, পেয়ারাটা রেখে দেবো। এখানে জামা কাপড় সব তুলে নিয়েছি, শীতের 2খানা জ্যাকেট, আমার এই যে চাদর কেচেছিলাম, এগুলো সব কেচে ওই ওয়ার্ড্রপটা পরিষ্কার করে ওর ভেতরে ঢোকাবো। আর এই গেঞ্জিটা সকালবেলা তন্ময় পড়ে গেছিলো, বলেছে ভালো করে তুলে রাখবো, ওই জন্য রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম। এই যে এখানে ফ্যানটা এনেছে। আর তিশান এখান থেকে খেয়ে নিয়েছে 1 গ্লাস, আবার আমুলগুলো খেয়েছে। আর এই যে পেয়ারার কলা বৌদিকে একটু দিলাম, আর আমার জন্য একটু রেখে দিয়েছি। আর তিশানের ওষুধ একটা তো শেষ হয়ে গেছে, এইটা খাচ্ছে। দুপুরবেলা আজকে আর ওয়াশ করা হলো না, আমি ছিলাম না। সন্ধেবেলা ভাবছি করে দেবো একবার ওয়াশ, দিয়ে মলমটা লাগিয়ে দেবো। চলুন ফ্যানটাটা খেয়ে আমি একটু বিছানায় আগে ঢিস করে শুই, আর শরীর চলছে না। আর ফ্রিজের ভিতরটা আমি পরিষ্কার করেছি, ওপরটা তো মোছাও হয়নি, কিচ্ছু করা হয়নি, কভারও দিতে ভুলে গেছি। সন্ধেবেলা দেখি ফ্রিজের ওপরটা ভালো করে মুছে তারপরে ওপরে কভারটা দিয়ে দেবো, নাহলে ওপরটা পুরো ধুলো স্তর পড়ে গেছে।
ইভিনিং। সন্ধে এখন 6:30 বাজে। এখানে আমি সন্ধে দিয়ে দিয়েছি। জামা কাপড়গুলোর অবস্থা দেখুন। আর ওখানে একটা ফর্ম ফিল আপ করা হচ্ছে। তিশান একটা কোচিংয়ে ভর্তি হবে সামনেই, তো ওই ফর্মটা ফিল আপ করে ফটো দিয়ে জমা দিতে হবে, তবেই ওকে ভর্তি নেবে। ওটাই তন্ময় করে দিচ্ছে। আর আমি এখন চা বসিয়ে দিয়েছি। আমার জন্য লিকার চা করেছি, তন্ময়ের জন্য দুধ চা হবে। এই যে। আর সকালবেলা মা এসেছিলো টাকা জমা দিতে, ব্যাংকে তো ভুলে গেছে, বই নিয়ে আসেনি, টাকা নিয়ে এসছে। তো মা মনে হয় ব্যাংকে যাবে, আমিও একটু ব্যাংকে যাবো, আমার দরকার আছে। তো চলুন আগে চা মুড়িটা খাই। আর এই চানাচুরটা গতকাল আনা হয়েছিল সামনের দোকান থেকে, মুদিখানা থেকে। আমি একটু বেরিয়েছিলাম, এনেছিলাম, ওটাই ঢেলে নিয়েছি। তবে সবটা ঢাললাম না, যত ঢালবো তত খেয়ে সব শেষ করে দেবে। আর এদিকে বাসনপত্র মাজা হয়ে গেছে। আজকে যা রান্নাবান্না করেছিলাম একদম পুরো একদম মানে টায় হয়েছে, খালি একটুখানি ভাত পুড়ে আছে। মাছের ঝোল টোল সব একদম ঠিকঠাক। এখানে তন্ময়ের জন্য একটু মুড়ি মেখে নিয়েছি, চানাচুর পেঁয়াজ ভাজা মশলা দিয়ে। এখানে ওর জন্য চাও হয়ে গেছে, আর আমার জন্য লিকার চাটা ঠান্ডাই হয়ে গেছে। সন্ধ্যে এখন 7:45 বাজে। আমি রেডি হয়ে গেছিলাম ব্যাংকে, বললাম তো ব্যাংকে একটু কাজ আছে। ব্যাংকের কাজটা সেরে গেলাম তিশানকেই সামনে একটা কোচিংয়ে ভর্তি করাতে। তো গত 3-4 দিন আগে থেকেই কথা চলছিল, কিন্তু ওখানে না প্রায় 3-4 জন একসাথে পড়াবে ভাগ ভাগ করে। তো সেই জন্যই একটু মানে মাইনেপত্রটা একটু বেশি হচ্ছিল, সেটা নিয়ে একটু কথাটা তো বলছিলাম তন্ময়ের সাথে। তো এই আজকে ভর্তি করিয়ে দিয়ে আসলাম। আর গতকাল না, আগামীকাল সকাল 8টা থেকে ও পড়তে যাবে। এখন স্কুল ছুটি বলে বললো 8টা থেকে, না হলে সকালবেলা 7টা থেকে 9টা পড়া। 3 জন পড়াবে, একজন আর্টস, একজন সায়েন্স, আর একজন ইংলিশ। ইংলিশ স্যার পড়াবে সপ্তাহে 2 দিন সন্ধেবেলা। দেখছেন কথা বলতে দিচ্ছে না। ইংলিশ স্যার সপ্তাহে 2 দিন পড়াবে সন্ধেবেলা 5:30 থেকে 7:30। আর বাদবাকি যারা 2 জন পড়াবে তারা সব সকালে পড়াবে 7টা থেকে 9টা। এখন স্কুলটা ছুটি বলে ম্যাডাম বললো ওকে 8টায় পাঠিয়ে দেবেন। যাই হোক, তিশান এখন নতুন জায়গায় যাবে, কেমন লাগে, কিরম পড়ায় ওই। আর এখন আমি রেডি হয়ে যাচ্ছি একটু রামতলায়। এখন আজকে না আমার আর রান্না করতে একটুও ভালো লাগছে না। আমি সে দুপুর থেকে ঘুরছি, সন্ধ্যেবেলা শুধু চা বিস্কুট খেয়ে আবার এই বেরিয়ে পড়লাম। এখনও মানে গাদা গুচ্ছে জামা কাপড় পরে আছে, গোছাতে হবে। বিছানাটা গোছাবো, ঘরদোর পুরো অগোছালো হয়ে পড়ে আছে। তো ওই জন্য ভাবছি একটু কচুরি কিনে নিয়ে চলে আসি। আমি তো কচুরি খাবো না, এদের দুজনের জন্য একটু কচুরি কিনে নিয়ে আসবো। আর আমার জন্য ভাবছি ঘরে এসে একটু ভাত বসিয়ে দেবো। দেখি আগে ওদেরটা কিনে নিয়ে আসি। চলুন তাহলে যাই, বেরিয়ে যাই। হ্যাঁ, সোম মঙ্গল বুধ ওটা হচ্ছে আর্টস পড়াবে, না সায়েন্স পড়াবে। সোম মঙ্গল বুধ সায়েন্স, বৃহস্পতি শুক্র শনি আর্টস। আর ইংলিশটা হচ্ছে বুধবার আর শুক্রবার সন্ধ্যে 5:30 থেকে 7:30। জামা কাপড় সব পড়ে আছে দেখতে পাচ্ছেন। ঘরের অবস্থা খুব শোচনীয়। চলে যাই, চ শিগগিরি চ, দেরি হয়ে যাবে, আর কচুরি পাবো না। তুই বেরো, তালা নিয়ে নিয়েছি তো। এসে ঘরদোর সব গোছাবো। আর কিছু না, মূলোই শুধু দাও, সব আছে। আর চিচিঙ্গা 60 টাকা, 215 দিয়ে দাও। আমাকে ছোট একটা দাও তো, সাবুর পাপড়। বাবা কি গো, লাল শাক কত করে? লাল শাক 10 টাকা। ধর এটা ধর, ব্যাগে ঢুকিয়ে না, এনে বুঝলে। এখানে বস না, অসুবিধা কি আছে? একটু কটা দিয়েছে, আর দুটো হবে, দিয়ে দিন। বাড়ি এসেই হাতটা ধুয়ে আগে কচুরিগুলোকে বার করছি, কারণ দেখতেই পাচ্ছেন তো ঠোঙার মধ্যে দিয়েছে, পুরো না তেলটা টেনে পুরো শুকনো হয়ে যায়। আর ও তো খাবে 11টা 11:30 করে, তখন তো একদম বিচ্ছিরি হয়ে যাবে, আর তার মধ্যে ঠান্ডা হয়ে যায়। তারপর বলবে কোন দোকান থেকে নিয়ে এসছো, আমি খাবো না। এক ঝামেলা বন্ধুরা, জানেন তো। কচুরি 2খানা বেশিই নিলাম, কারণ আমার হয়তো একটা খেতে ইচ্ছা হতেই পারে। আর কচুরির সাথে দিয়েছে ছোলার ডাল, আর আমি এক্সট্রা করে নিয়ে এসেছি আলুর দম একটু। ওই দোকানে না আলুর দমটা খুব ভালো করে, চাপাচুপি
দিয়ে দিয়েছি। আর এখানে কি নিয়ে এসেছি চলুন আপনাদের দেখিয়ে দিই। ব্যাগে একটু বেশি করে আলু নিয়েছি, আর এই দেখুন চিচিঙ্গা। যে সবজিগুলো আকাশ ছোঁয়া দাম সেই সবজিগুলোই ও আনতে বলবে, আর ওই সবজিগুলোই একমাত্র ও খাবে। আর 4 জনের মানে অতটা সবজি আনতে গেলে কতটা লাগবে বলুন তো? তো ওই টাকায় আমার মনে হয় 4 পিস মাছ হয়ে যাবে কাটাপোনা। তো যাই হোক, ওই যে চিচিঙ্গা, মূলো, আর এখানে একটা লাল শাকের আঁটি নিয়ে এসছি। আর এই দেখুন, এইটা একটা ফুচকার প্যাকেট, 12 টাকা করে নিল দুটোই। আর এখানে একটা সাবুর পাঁপড় নিয়ে এসছি। সাবুর পাঁপড়টা কিন্তু বেশ ভালো, আমি বেশ কয়েকবার কিনে এনে খেয়েছি, কিন্তু ফুচকাটা খুব একটা ভালো না। তিশান এত জোরাজুরি করলো ওনার সামনে যে আমাকে কিনতেই হোক। আর এখানে একটা ফোন রাখার স্ট্যান্ড নিয়েছি, এগুলো 10 টাকা করে। তবে ঠকে গেছি জানেন, পিছনটা অনেকটা ভাঙা, পুরো চিড় খেয়ে গেছে একদম। আর ফ্রিজের মাথাটা দেখেছেন কি অবস্থা, আমাকে আগামীকালই আগে কভার দিতে হবে। আর এখানে এই যে জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে নিয়েছি, এইবারে চলুন জায়গা মতো রেখে দিই। আর শীতকালের যে সোয়েটারগুলো আছে সেগুলোকে এখন শোকেসের একটা জায়গা করেছি, ওইখানটাতেই রেখে দেবো, মানে আস্তে আস্তে যা কেচে কেচে তুলবো। আর বিছানাটার যে অবস্থা, তবে জানেন তো ভাবলাম যে রান্না করতে হবে না, কিন্তু রান্নাঘরে সেই ঢুকতেই হবে, আমি আর মা খাবো কি। বিছানাটাও একেবারে ভালো করে ঝেড়ে নিচ্ছি, নিয়ে চলে যাবো রান্নাঘরে। এখন কিন্তু প্রায় 9:45 বেজে গেল। ফ্রিজে একটু মোরলা মাছ ছিল, ওটাই নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে গেছিলাম। আর এই দেখুন প্রেসার কুকারে ভাত করেছি, আমার আর মায়ের জন্য অল্পই করেছি, আর একটা আলু কেটে দিয়ে দিয়েছি, কি আর খাবো রাত্রিরে। আর এই দেখুন এইখানে ছোলার ডাল, যেটা ওই কচুরি এনেছিলাম তার সাথে একটু ছোলার ডাল দিয়েছে, ছোলার ডালই তার সাথে অল্প করে একটু আলুর দম নিয়ে এসেছি, আর ওই কচুরি, আর তো কিছু না। আর আমাদের জন্য মাখম আলু সেদ্ধ ভাত, আর ওই মোরলা মাছ ভাজা। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে।